আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে হচ্ছে আমাদের মার্কেটিং প্রথম পত্র, মূলত এটা নিয়ে কথা বলবো। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবা, তো একটু যদি ভালো করে খেয়াল করো এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন থাকবে, কারণ তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুব অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। আর তোমরা জানো যে আমাদের সেশনগুলো কিন্তু প্রতি বছরই 100% কমন থাকে। যাই হোক, এত কথা বলবো না, তো সরাসরি টপিকেও চলে আসছি। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি এখানে দুটো ভাগে বিভক্ত করেছি। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একসাথে দিয়েছি এবং হচ্ছে তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো একসাথে দিয়েছি। তো আমি প্রথমে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি। তো ভাই আরেকটা কথা বলতে চাই, ভিডিওটি একটু শেয়ার করে দিও, তো এর ফলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারবে। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। তোমাদের 1 নম্বর প্রশ্ন, মার্কেট শব্দের অর্থ কী, বা ইংরেজি মার্কেট শব্দের অর্থ কী। 2 নম্বর হচ্ছে মার্কেটিং শব্দের অর্থ কী, মার্কেটিং বলতে কী বুঝো, মার্কেটিংয়ের সংজ্ঞা দাও। তো এরপর রয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন, যে মার্কেটিং মতবাদ কি, বাজারজাতকরণ মতবাদের সংজ্ঞা দিতে হবে। 4 নম্বর হচ্ছে মার্কেটিং মিশ্রণ বলতে কি বোঝো, বা মার্কেটিং মিশ্রণ কি, একই প্রশ্ন। তো 5 নম্বরে রয়েছে কারবারি জগতে ভোক্তারাই রাজা, ব্যাখ্যা করো, বা কারবারি জগতে ভোক্তারাই প্রধান। তো তোমরা আশা করি এগুলো সকলেই জানো, ঠিক আছে। তো এগুলোর আমাদের আবার উত্তর সহ রয়েছে। তো তোমরা যারা উত্তর সহ নিতে চাও তাদের কিন্তু পেমেন্ট করে নিতে হবে, হ্যাঁ, মূলত 100 টাকা করে তোমরা এটা নিতে পারবা। 6 নম্বর হচ্ছে শিডিউলিং বা সময়সূচীকরণ কি। 7 নম্বর হচ্ছে অনলাইন মার্কেটিং বলতে কী বোঝো। 8 নম্বর হচ্ছে পরে দেখো টেলি মার্কেটিং বলতে কী বোঝো। 9 নম্বর রয়েছে পরিবেশ বা পরিবেশ বলতে কী বোঝো। 10 নম্বর হচ্ছে ভোগের উপর পরিবেশের প্রভাব দেখাতে হবে, বা ভোগের উপর পরিবেশের কী কী প্রভাব লক্ষ্য করা যায়। 11 নম্বর রয়েছে বাজারের শ্রেণী বিভাগ দেখাতে হবে তোমাকে। 12 নম্বর হচ্ছে ভোক্তা বাজার বলতে কী বোঝে, ভোগ্য পণ্যের বাজারের সংজ্ঞা দিতে হবে। 13 নম্বর রয়েছে আচরণের ভিত্তিতে মার্কেটকে ক্রয় ভাগে ভাগ করা যায়। তো 14 নম্বর রয়েছে যে পণ্য বলতে কী বোঝো, বা পণ্য কী। 15 নম্বর হচ্ছে পণ্য বলতে কী বোঝো, বা সুবিধা পণ্য কী। তো তোমরা চাইলে কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ, এটা তোমাদের জন্য সুবিধা হবে। 16 নম্বর হচ্ছে শপিং বলতে কী বোঝায়, বা শপিং পণ্য কী। 17 নম্বর হচ্ছে শপিং এবং মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য দেখাতে হবে। 18 নম্বর হচ্ছে শিল্প পণ্য কী, বা শিল্প পণ্য বলতে কী বোঝো। 19 নম্বর হচ্ছে সেবা বলতে কী বোঝায়, বা সেবা কী। তো 20 নম্বর রয়েছে মূল্য বলতে কী বোঝায়, বা মূল্য কী, বা পণ্যের মূল্য নির্ধারণের সংজ্ঞা দাও, একই জিনিস। 21 নম্বর হচ্ছে ব্রেক ইভেন বিন্দু কাকে বলে, ব্রেক ইভেন বিন্দু পয়েন্ট কী। 22 নম্বর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট বলতে কী বোঝো, বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কী বোঝো। 23 নম্বর হচ্ছে পণ্য বন্টন প্রণালী কী। 24 নম্বর হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি বিপণন বলতে কী বোঝায়। 25 নম্বর হচ্ছে কৃষি পণ্য বলতে কী বোঝো, বা কৃষি পণ্য কী। তারপর হচ্ছে তোমার 26 নম্বর ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য দেখাতে হবে। 27 নম্বর হচ্ছে বিক্রয়তার বৈশিষ্ট্যগুলো কী কী। 28 নম্বর হচ্ছে বিজ্ঞাপন কী। 29 নম্বর হচ্ছে বিক্রয়তা বলতে কী বোঝো, বা ব্যক্তিক বিক্রয় কাকে বলে। 30 নম্বর হচ্ছে প্রচার বলতে কী বোঝো। তো এখানে মূলত আমি 30টি প্রশ্ন দিয়েছি। তো এখানে প্রায় তোমার 3টি প্রশ্ন বললে একটা প্রশ্ন কমন পড়বে, এরকম আর কি, হ্যাঁ। তো তোমরা বলো অবশ্যই এগুলো কি ভালো করে দেখে নিও। তো এরপর আমরা রচনামূলক প্রশ্নতে চলে আসছি, একটু ভালো করে খেয়াল করো। তো 1 নম্বর হচ্ছে বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, বা বাজারজাতকরণের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। 2 নম্বর হচ্ছে বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের মৌলিক ধারণাসমূহ আলোচনা করতে হবে। তো আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, হ্যাঁ, কারণ এভাবে একটু সময় যাচ্ছে, কিন্তু তোমাকে প্রশ্নগুলো বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে বাজার ও বাজারজাতকরণের মধ্যে বৈসাদৃশ্য লিখতে হবে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশে মার্কেটিং মতবাদ প্রয়োগের সম্ভাবনা উজ্জ্বল, যুক্তির আলোকে একটি তথ্য বিশ্লেষণ করতে হবে। 5 নম্বর হচ্ছে বাজারজাতকরণ মিশ্রণের উপাদান বর্ণনা করতে হবে, মার্কেটিং মিশ্রণে 4P বর্ণনা করো। 7 নম্বর রয়েছে বাজারজাতকরণের আওতা বা পরিধি আলোচনা করে, এই প্রশ্নটা 100% গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। 8 নম্বর হচ্ছে বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা করো, মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 9 নম্বর হচ্ছে পণ্য বা সেবা সামগ্রী মার্কেটিংয়ে ব্যষ্টিক পরিবেশের প্রভাব আলোচনা করতে হবে। 10 নম্বর হচ্ছে পণ্য বা সেবা সামগ্রী বিপণনের সামষ্টিক পরিবেশের বর্ণনা করতে হবে। 11 নম্বর রয়েছে ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য দেখাতে হবে। 12 নম্বর রয়েছে মার্কেটিং এ অর্থনৈতিক পরিবেশের প্রভাব আলোচনা করতে হবে। 13 নম্বর রয়েছে বাজারজাতকরণে রাজনৈতিক পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। দেখো আমি কিন্তু এগুলো একটু দ্রুত করতেছি, কারণ এই ভিডিওটা আমাকে আবার তোমার স্ক্রিন এই রেকর্ড করার পর আমাকে আবার এডিটিং করতে হবে, এডিটিং করার পর আমাকে আবার আপলোড করতে হবে, অনেকটা ঝামেলা রয়েছে, হ্যাঁ, এই জন্য একটু আমি দ্রুত করে দিতেছি। তো তোমরা মনে কিছু নিও না, তো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, হ্যাঁ। 14 নম্বর হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। 15 হচ্ছে বাজার বিভক্তিকরণ বলতে কী বোঝো, বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো।
16 নম্বর হচ্ছে বাজার বিভক্তকরণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে। 17 নম্বর হচ্ছে ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো বা ভোগ্যপণ্য বাজারজাতকরণের বৈশিষ্ট্য লেখো। ভোগ্যপণ্য মার্কেটিংয়ের বিবেচ্য বিষয় আলোচনা করতে হবে। 19 নম্বর হচ্ছে শিল্পপণ্যের মার্কেটিংয়ের বিবেচ্য বিষয়ে আলোচনা করো। শিল্পপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করতে হবে। 20 নম্বর হচ্ছে পণ্যের জীবনচক্র বলতে কী বোঝায়, পণ্যের জীবনচক্র ধারণা ব্যাখ্যা করতে হবে। 21 নম্বর হচ্ছে বাংলাদেশের সেবা খাতের সম্ভাবনা আলোচনা করতে হবে, অর্থাৎ বাংলাদেশের সেবা খাতের সম্ভাবনা ব্যাখ্যা করো। 22 নম্বর হচ্ছে মূল্য নির্ধারণের পদ্ধতি, এটা হবে আলোচনা করো। হ্যাঁ, আলোচনা করো। 23 নম্বর হচ্ছে মূল্য নির্ধারণের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। ওকে। 24 নম্বর হচ্ছে কোম্পানি কেন মূল্য পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। তো 25 নম্বর হচ্ছে বন্টন প্রণালী বলতে কী বুঝো, বন্টন প্রণালীর বৈশিষ্ট্যগুলো লেখো। তো এখান থেকে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে, তো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, কারণ এতে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। আমি জানি যে আমার ভিডিওটি আমি যদি লম্বা করে ফেলি হয়তো তোমাদের অনেকেরই ধৈর্য সেটা কোলাবে না। তো এগুলো তুমি যদি শিখতে পারো এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো আমাদের চ্যানেলের।